মাইলস্টোনের আকাশে বিধ্বস্ত যুদ্ধবিমানের সেই দৃশ্যে এখনো আটকে ওঠে সবাই। 5 দিন পেরিয়ে গেলেও স্তব্ধতা ভাঙছে না ক্যাম্পাসের, আর কৌতূহলী মানুষের ভিড়ে বাড়ছে বিশৃঙ্খলা। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহেও শিক্ষা প্রতিষ্ঠানটির ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত 21 জুলাই দুপুরে যুদ্ধবিমান বিধ্বস্তে মাইলস্টোনে ঘটে ট্র্যাজেডির ঘটনা। ক্যাম্পাসের চারপাশে এখন নিরাপত্তায় আর ভেতরে চলছে মেরামতের কাজ। এদিকে সকাল থেকে রাত উৎসুক জনতা প্রতিনিয়ত ভিড় করছে মাইলস্টোনে। নগরীর বিভিন্ন জায়গা সহ দূর দূরান্ত থেকেও আসছেন অনেকে। দুর্ঘটনার স্থানটি যেন দর্শনীয় মনে করছেন তারা। এই যে গেট, দুই পাশে গেট লাগানো আছে, অনেক লোকের অনেক ভিড়, যার কারণে দেখতে আসলাম। বিমান পড়ছে যে জায়গায়, ওগুলা দেখতে আর কি। বাচ্চাগো অনেক আসে নাকি, ব্যাগটা এগুলো আসে, ওগুলা দেখতে। আমরা একটু দেখতাম, তাদের জন্য আর একটু দেখার পরে আরো বেশি খারাপ লাগতো, আমরা দোয়া করতে পারতাম। মাঝে মধ্যে উৎসুক জনতাকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে নিরাপত্তা কর্মীরা। তবে কর্তৃপক্ষের নির্দেশে গণমাধ্যম কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞার কথা জানালেন তারা। জনতা আসে, যাইতেছে, আসতেছে, আমরা যতটুকু পারি সহযোগিতা করতেছি। ওনারা শুধু দেখতে আসে যে বিমান এখানে একটা দুর্ঘটনা ঘটছে, ওনারা শুধু দেখতে আসে স্যার, আর কিছু না স্যার। মিডিয়া আপাতত নিষেধ, ওনারা বললে আবার ঢুকতে দেব। নির্মম এমন ঘটনায় দেখতে আসছেন নিহত ও আহতের অনেক স্বজনরাও। পোড়া দেয়াল আর ধ্বংসস্তূপ দেখে স্মৃতিচারণ করছেন অনেকে। ট্র্যাজেডির 5 দিন পেরিয়ে রাজনৈতিক নেতারাও ঘটনাস্থলে এসে প্রশ্ন তুলছেন রাষ্ট্রীয় অসঙ্গতি নিয়ে। কদিন পরে পরে দেখবেন যে উঁচু উঁচু বিল্ডিংয়ে আগুন লাগে। আগুন লাগার পর সেটা নিয়ে হইচই হয়, অনেক মানুষ মারা যাওয়ার পর অনেক কথাবার্তা আসে, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। ঘটনা, দুর্ঘটনা কিংবা ট্র্যাজেডি, সবখানেই প্রয়োজনীয় মানুষের চেয়েও উৎসুক জনতার ভিড় প্রায়শই দেখা যায়। তবে মনুষ্যত্বের সংকটের প্রমাণ মেলে যখন এমন ভিড়ে ঝুঁকি বাড়ে অন্যের প্রাণহানির। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।